তুমি কি কখনো অনুভব করেছো মানুষ তোমাকে তেমন গুরুত্ব দেয় না? তুমি যখন কথা বলো অনেকেই সেটা গুরুত্ব দিয়ে শোনে না। তুমি যখন কিছু করার চেষ্টা করো অনেকে তোমাকে হালকা ভাবে। কখনো কখনো মনে হয় এই পৃথিবীতে যেন তোমার কোনো মূল্যই নেই। আর তখন মনে প্রশ্ন জাগে, কেন কেন মানুষ আমাকে গুরুত্ব দেয় না? কেন আমার কথা মানুষ শুনতে চায় না? কেন আমি সবসময় অবহেলিত? কিন্তু আজকের এই ভিডিওতে আমরা একটা কঠিন সত্য নিয়ে কথা বলবো, একটা বাস্তবতা যেটা হয়তো অনেকেই বলতে চায় না, কিন্তু সত্যটা হলো মানুষ কাউকে সহজে গুরুত্ব দেয় না। মানুষ তখনই গুরুত্ব দেয় যখন তারা তোমার ভেতরে একটা শক্তি দেখতে পায়, যখন তারা তোমার মধ্যে এমন কিছু দেখে যা অন্যদের থেকে আলাদা। কিন্তু যদি তুমি সবসময় মানুষের খুশি করার চেষ্টা করো, যদি তুমি সবসময় সবাইকে খুশি রাখতে চাও, তাহলে মানুষ ধীরে ধীরে তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। কারণ মানুষ সেই জিনিসকে মূল্য দেয় যেটা সহজে পাওয়া যায় না, যেটা পেতে কষ্ট হয়। ভাবো তো, যে মানুষ সবসময় তোমার জন্য প্রস্তুত, সবসময় তোমার জন্য সময় দেয়, সবসময় তোমার জন্য নিজেকে বদলে ফেলে, তাকে কি মানুষ খুব গুরুত্ব দেয়? অধিকাংশ ক্ষেত্রে না। কারণ মানুষ তখন মনে করে এই মানুষটা সব সময় থাকবে, তাই তাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। এটাই মানুষের মনস্তত্ত্ব। আর এই কারণেই অনেক ভালো মানুষ জীবনে অবহেলিত হয়। কারণ তারা খুব বেশি ভালো, তারা খুব বেশি সহজ, তারা খুব বেশি মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে। কিন্তু মনে রাখবে, নিজেকে হারিয়ে কাউকে খুশি করা যায় না। যদি তুমি সবসময় অন্যদের জন্য বাঁচো, তাহলে একদিন দেখবে তোমার নিজের অস্তিত্বটাই হারিয়ে গেছে। আর তখন মানুষ তোমাকে আরও কম গুরুত্ব দেবে। কারণ মানুষ সেই মানুষকেই সম্মান করে যে নিজেকে সম্মান করে, যে নিজের মূল্য বোঝে, যে নিজের সময়ের মূল্য বোঝে, যে নিজের স্বপ্নের জন্য লড়াই করে। তুমি যদি নিজেকে ছোট ভাবো, পৃথিবীও তোমাকে ছোট ভাববে। তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও, পৃথিবীও তোমাকে গুরুত্ব দেবে না। এটাই জীবনের বাস্তবতা। তাই আজ থেকে একটা জিনিস মনে রাখো, নিজেকে কখনো ছোট করে দেখো না, নিজের স্বপ্নকে কখনো ছোট করে দেখো না। কারণ পৃথিবীর প্রতিটা বড় মানুষের শুরুটা একদিন ছোটই ছিল, কিন্তু তারা একটা জিনিস কখনো হারায়নি, নিজেদের প্রতি বিশ্বাস। আর সেই বিশ্বাসই একদিন তাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে পৃথিবী তাদেরকে গুরুত্ব দিতে বাধ্য হয়েছে। তুমি যদি সত্যিই চাও মানুষ তোমাকে গুরুত্ব দিক, তাহলে প্রথমে তোমাকে নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজের সময়কে মূল্য দিতে হবে, নিজের লক্ষ্যকে গুরুত্ব দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে বদলাতে হবে। কারণ যখন তুমি নিজের জীবনে একটা স্পষ্ট লক্ষ্য তৈরি করো, যখন তুমি প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ করো, তখন মানুষ ধীরে ধীরে তোমাকে অন্য চোখে দেখতে শুরু করে। তখন তারা বুঝতে পারে তুমি আর আগের সেই মানুষটা নও, তুমি বদলে যাচ্ছ। আর মানুষ সবসময় সেই মানুষকে গুরুত্ব দেয় যে নিজের জীবন নিয়ে সিরিয়াস। তাই যদি আজ তুমি মনে করো মানুষ তোমাকে গুরুত্ব দেয় না, তাহলে দুঃখ পেও না। এই মুহূর্তটাকে নিজেকে বদলানোর সুযোগ বানাও, নিজেকে এত শক্তিশালী বানাও যে একদিন মানুষ নিজে থেকেই তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হয়। কারণ মনে রাখবে, পৃথিবী কখনো কাউকে ফ্রিতে সম্মান দেয় না। সম্মান অর্জন করতে হয়, সম্মান তৈরি করতে হয়। আর সেই সম্মান তৈরি হয় তোমার কাজ দিয়ে, তোমার চরিত্র দিয়ে, তোমার পরিশ্রম দিয়ে। তাই আজ থেকেই শুরু করো, চুপচাপ নিজের উপর কাজ করো, নীরবে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও। একদিন দেখবে যারা আজ তোমাকে গুরুত্ব দেয় না, তারাই একদিন তোমার দিকে তাকিয়ে বলবে এই মানুষটা সত্যিই আলাদা। আর তখন তুমি বুঝতে পারবে নিজেকে বদলানোই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ মানুষের গুরুত্ব পাওয়ার পেছনে আরও কিছু গভীর কারণ আছে যা অনেকেই বুঝতে পারে না। প্রথম কারণটা হলো তুমি নিজের জীবনে কতটা পরিষ্কার। যে মানুষ জানে না সে জীবনে কি চায়, যে মানুষ প্রতিদিন নিজের সিদ্ধান্ত বদলায়, যে মানুষ নিজের লক্ষ্য নিয়ে দ্বিধায় থাকে, পৃথিবী কখনো সেই মানুষকে গুরুত্ব দেয় না। কারণ মানুষ সব সময় সেই মানুষকে সম্মান করে যে নিজের পথ সম্পর্কে পরিষ্কার। ভাবো তো, দুজন মানুষ আছে, একজন প্রতিদিন নতুন নতুন স্বপ্নের কথা বলে কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত করে না, আর আরেকজন চুপচাপ একটা লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। তুমি বলো, মানুষ কাকে বেশি গুরুত্ব দেবে? অবশ্যই দ্বিতীয় মানুষটাকে। কারণ মানুষ কথা নয়, কাজ দেখে। তুমি যদি শুধু স্বপ্নের কথা বলো কিন্তু কাজ না করো, তাহলে মানুষ ধীরে ধীরে তোমার কথাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। এটাই বাস্তবতা। আর একটা বড় কারণ হলো তুমি নিজেকে কতটা সম্মান করো। অনেক মানুষ আছে যারা সব সময় অন্যদের জন্য নিজেকে ছোট করে। কেউ কিছু বললে তারা চুপ করে থাকে,
কেউ অপমান করলে তারা সেটা সহ্য করে, কেউ তাদের সময় নষ্ট করলে তারা কিছুই বলে না। তারা মনে করে এভাবে হয়তো মানুষ তাদের ভালোবাসবে। কিন্তু সত্যি কথা হলো, নিজেকে ছোট করলে মানুষ কখনো তোমাকে বড় করে দেখবে না। যে মানুষ নিজের সীমা তৈরি করে না, মানুষ সেই সীমা ভেঙে ফেলে। তাই জীবনে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেলফ রেসপেক্ট, নিজের প্রতি সম্মান। তুমি যদি নিজের প্রতি সম্মান রাখো, মানুষও তোমাকে সম্মান করতে বাধ্য হবে। আর যদি তুমি নিজেই নিজের মূল্য না বোঝো, পৃথিবী কখনো তোমার মূল্য বুঝবে না। আরেকটা বিষয় আছে যেটা খুব কম মানুষ বোঝে। মানুষ সেই মানুষকে গুরুত্ব দেয় যার জীবনে একটা দিক আছে, যার জীবনে একটা উদ্দেশ্য আছে, যে মানুষ জানে সে কোথায় যেতে চায়, যে মানুষ প্রতিদিন নিজের ভবিষ্যতের জন্য কাজ করে। কিন্তু যে মানুষ দিন কাটায় শুধু অভিযোগ করে, যে মানুষ সব সময় বলে আমার সাথে অন্যায় হয়েছে, পৃথিবী তাকে খুব বেশি গুরুত্ব দেয় না। কারণ পৃথিবী অভিযোগ শুনতে চায় না, পৃথিবী ফলাফল দেখতে চায়। আর ফলাফল আসে পরিশ্রম থেকে, ধৈর্য থেকে, অসংখ্য ব্যর্থতা থেকে। তাই যদি আজ তুমি মনে করো মানুষ তোমাকে গুরুত্ব দেয় না, তাহলে নিজের কাছে একটা প্রশ্ন করো, আমি কি সত্যিই এমন কিছু করছি যার জন্য মানুষ আমাকে গুরুত্ব দেবে? আমি কি সত্যিই নিজের জীবনের জন্য সিরিয়াস? আমি কি প্রতিদিন নিজেকে একটু ভালো করার চেষ্টা করছি? কারণ যদি তুমি সত্যিই নিজেকে বদলাতে শুরু করো, যদি তুমি প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ করো, তাহলে ধীরে ধীরে মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করবে। হয়তো প্রথমে কেউ বুঝবে না, হয়তো প্রথমে কেউ তোমাকে গুরুত্ব দেবে না, কিন্তু সময়ের সাথে সাথে তোমার পরিবর্তন মানুষ দেখতে শুরু করবে, তোমার কাজ দেখতে শুরু করবে, তোমার পরিশ্রম দেখতে শুরু করবে। আর তখন মানুষ নিজে থেকেই তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। কারণ পৃথিবীতে একটা নিয়ম আছে, যে মানুষ নিজের জীবনকে গুরুত্ব দেয়, পৃথিবীও একদিন তাকে গুরুত্ব দিতে বাধ্য হয়। তাই অন্যদের দোষ দেওয়ার আগে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নাও, নিজেকে শক্তিশালী করো, নিজেকে উন্নত করো, নিজেকে এমন একজন মানুষ বানাও যাকে অবহেলা করা অসম্ভব। কারণ মনে রাখবে, মানুষের গুরুত্ব পাওয়ার সবচেয়ে বড় পথ হলো নিজেকে এমন একজন মানুষ বানানো যাকে উপেক্ষা করা যায় না। আরও একটা গুরুত্বপূর্ণ কারণ আছে যার জন্য অনেক সময় মানুষ তোমাকে গুরুত্ব দেয় না। সেটা হলো তুমি নিজেকে কতটা উন্নত করার চেষ্টা করছো। এই পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের উন্নত করার জন্য কাজ করছে। কেউ নতুন কিছু শিখছে, কেউ নিজের দক্ষতা বাড়াচ্ছে, কেউ নিজের লক্ষ্য অর্জনের জন্য দিন রাত পরিশ্রম করছে। আর এই কারণেই এই পৃথিবী প্রতিযোগিতায় ভরা। যদি তুমি নিজের জীবনে একই জায়গায় দাঁড়িয়ে থাকো, যদি তুমি প্রতিদিন একইভাবে সময় নষ্ট করো, তাহলে পৃথিবী খুব দ্রুত তোমাকে পিছনে ফেলে এগিয়ে যাবে। আর তখন মানুষ তোমাকে গুরুত্ব দেবে কেন? মানুষ সবসময় সেই মানুষকে গুরুত্ব দেয় যে এগিয়ে যাচ্ছে, যে প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করছে। ভাবো তো, একজন মানুষ প্রতিদিন নিজের স্বপ্নের জন্য কাজ করছে, আর আরেকজন মানুষ প্রতিদিন শুধু সময় নষ্ট করছে। তুমি বলো, 5 বছর পরে মানুষ কাকে গুরুত্ব দেবে? অবশ্যই প্রথম মানুষটাকে, কারণ সে নিজের জীবনকে গুরুত্ব দিয়েছে, সে নিজের সময়কে মূল্য দিয়েছে। আর সময়ের মূল্য বোঝে শুধু সেই মানুষ যার জীবনে লক্ষ্য আছে। তাই যদি তুমি সত্যি চাও মানুষ তোমাকে গুরুত্ব দিক, তাহলে আজ থেকেই নিজের জীবনে পরিবর্তন আনতে হবে। প্রথম পরিবর্তন তোমার চিন্তা ভাবনায়। নিজেকে কখনো দুর্বল ভাববে না, নিজেকে কখনো অযোগ্য ভাববে না। কারণ তুমি যদি নিজেকে অযোগ্য ভাবো, পৃথিবীও তোমাকে অযোগ্য হিসেবেই দেখবে। দ্বিতীয় পরিবর্তন তোমার অভ্যাসে। সফল মানুষদের একটা সাধারণ বৈশিষ্ট্য আছে, তারা তাদের সময় নষ্ট করে না। তারা প্রতিটা দিনকে একটা সুযোগ হিসেবে দেখে, নিজেকে উন্নত করার সুযোগ, নিজেকে শক্তিশালী করার সুযোগ। তৃতীয় পরিবর্তন তোমার সাহসে। জীবনে অনেক সময় মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে, মানুষ তোমাকে বলবে তুমি পারবে না, এটা তোমার জন্য না, এটা অসম্ভব। কিন্তু মনে রেখো, পৃথিবীর সব বড় অর্জন একসময় অসম্ভব বলেই মনে হতো। তাই মানুষের কথায় নিজের স্বপ্নকে থামিয়ে দিও না। চুপচাপ নিজের পথে চলতে থাকো, চুপচাপ নিজের কাজ করে যাও। একদিন দেখবে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। যারা একসময় তোমাকে গুরুত্ব দিত না, তারাই একদিন তোমাকে সম্মান করবে। কারণ পৃথিবী শেষ পর্যন্ত ফলাফলকেই সম্মান করে। তুমি যদি নিজের জীবনে একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারো, তাহলে মানুষ নিজে থেকেই তোমাকে গুরুত্ব দেবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, মানুষ আমাকে গুরুত্ব দিচ্ছে কিনা এই চিন্তা বাদ দাও, বরং নিজের জীবনে এমন কিছু তৈরি করো যার জন্য মানুষ তোমাকে উপেক্ষা করতে না পারে। নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমার উপস্থিতি একটা শক্তি হয়ে দাঁড়ায়। কারণ মনে রেখো, পৃথিবীতে কেউ জন্ম থেকেই গুরুত্ব পায় না, গুরুত্ব অর্জন করতে হয়।
পরিশ্রম দিয়ে, ধৈর্য দিয়ে, নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করার মাধ্যমে। তাই যদি আজ মানুষ তোমাকে গুরুত্ব না দেয়, তাহলে দুঃখ পেও না। এই মুহূর্তটাকে তোমার শক্তি বানাও। নিজেকে এমন একজন মানুষ বানাও যাকে উপেক্ষা করা যায় না। আর সেই দিন যখন তুমি সত্যিই বদলে যাবে, যখন তোমার কাজ তোমার পরিচয় হয়ে যাবে, তখন পৃথিবী তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। কারণ শেষ পর্যন্ত এই পৃথিবীতে জয়ী হয় সেই মানুষ যে নিজের উপর বিশ্বাস হারায় না।